আবার হালকা করে নিচ্ছি ধন্যবাদ। আর ঈশ্বরগঞ্জ আর্ট ময়মনসিংহের আজকে ঐতিহাসিক এখানে অনেক ধরনের প্রোটেকশন আমরা দেখেছি। তার মধ্যে আমরা এই প্রোটেকশনের মধ্যে আপনার নতুন মানে ধারার একটা রাজনীতি ঈশ্বরগঞ্জে চালু করার যে আপনার ট্রেন্ড চালু করার একটা মানে চেষ্টা করেছিলেন, সেখানে আপনি সফল হয়েছেন। এটা আমরা এখনো প্রাতিষ্ঠানিক যদি মানে নাও পাই, কিন্তু আমাদের মাঠের জরিপ বা আমাদের কাছে যে তথ্য আসে তাতে আপনি বিপুল ভোটে ঈশ্বরগঞ্জে সেই আপনার বিজয়ের লক্ষ্যে আপনি যাচ্ছেন। আপনাকে এই আসনে বিপুল্লাহ মাজেদ বাবু, আপনি এত প্রতিকূলতার মধ্যেও একজন তরুণ মানে রাজনীতিবিদ হিসেবে এত এই বুমেরাং যে আপনার সাফল্য, তার পিছনে আপনি যদি একটু যদি আমাদেরকে কেবলকে কি বলতেন। প্রথমে আমি আমার এই বিজয়কে উৎসর্গ করছি ঈশ্বরগঞ্জের। আমরা কিছুদিন আগে আমাদের একজন সহকর্মীকে হারিয়েছি, আব্দুল্লাহ মামুন খোকন, যিনি আমাদের সাথে 18 বাড়ির দায়িত্বে ছিলেন। আজকে এই বিজয়ের মিছিলে তাকে সবচেয়ে বেশি মনে পড়ছে এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতাকর্মী গুম এবং খুন হয়েছেন এই স্বৈরাচারকে হটানোর জন্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। জুলাইয়ের সকল শহীদদের প্রতি, যারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন দিয়ে গেছে। আসলে এখনকার যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনার দলীয় পরিচয়ের সাথে সাথে আপনার অবশ্যই মানুষের কাছে কিছু ভালো কর্ম, মানবিক কর্ম থাকতে হবে। আমি গত 17 বছর নিরলসভাবে রাজনীতির পাশে সমাজের সেই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। অনেক মানুষকে আমি চিকিৎসা ক্ষেত্রে দিতে যে তারা আমার সাথে নেই, আমি ক্যান্সার রোগীদের নিয়ে কাজ করেছি। আমার মনে হয় আজকে আমার এই বিজয়ে আমি দলমত নির্বিশেষে মানুষকে কানেক্ট করতে পেরেছি এবং আমার জন্য যে ধরনের হিন্দু ভোটাররা আস্থার সহিত ভোট কেন্দ্রে গিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে, ভিন্ন দলের নেতাকর্মীরা গিয়েছে, আমার দলের নেতাকর্মীরা যে আপ্রাণ চেষ্টা করেছে, রাত দিন না ঘুমিয়ে তারা গত 15 দিন 1 মাস এই বিজয়কে ছিনিয়ে আনার জন্য আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী, তাদের পরিবার, শুভানুযায়ী তাদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জানাই। আরেকটি যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, সবচেয়ে বেশি আমার কথা বলেছে দলমত নির্বিশেষে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা তরুণ প্রজন্ম, তরুণ জেনজিরা, ওরা আমাকে ধারণ করেছে ঈশ্বরগঞ্জের মাটিতে। ফলে আমার আগামীর মেসেজ থাকবে রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে এইসব মানুষের জন্য একসাথে কিছু করা। আমার বিজয় সম্পূর্ণটাই তাদের জন্য। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন, আমি দেখলাম আপনার সামাজিক যোগাযোগ একটা স্ট্যাটাস দিয়েছেন যে এখানে কোনো মিছিল হবে না, কোনো প্রক্রিয়া হবে না, অর্থাৎ এই উচ্ছ্বাস তো অবশ্যই থাকবে, কিন্তু এখানে সহাবস্থানে যারা রাজনীতির মাঠে ছিলেন তাদেরকে নিয়ে আপনি মনে করেন ঈশ্বরগঞ্জকে যে বার্তা ঈশ্বরগঞ্জবাসীকে দিয়েছিলেন, সেখান থেকে আপনার এই ঈশ্বরগঞ্জ একটা আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তোলার জন্য ঐক্য, সেখানে আপনার এই আগের বক্তব্যের সাথে এই আজকে বিজয়ের যে প্রান্তে এখানে ঠিক থাকবেন কেনা? আমি 100% ঠিক থাকবো। আমার মনে হয় যে রাজনীতি মানুষের প্রথম যে জায়গাটা ঠিক থাকা দরকার সেটা হলো তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারাই এখানে আজকে কম্পিটিশন করেছি রাজনীতির মাঠে, তারা সবাই আমাদের রাজনীতির সহকর্মী। হয়তো ভিন্ন দল, ভিন্ন মত বা ভিন্ন ভাবধারা থাকতে পারে, কিন্তু আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, আমি সবার প্রতি সম্মান রাখতে চাই এবং আমার এই বিজয় মিছিলে, মিটিংয়ে অথবা কোনো উচ্ছ্বাসে নয়। আমাদের প্রকৃত বিজয় হবে যখন আমরা সামাজিক বৈষম্য দূর করতে পারবো, যখন আমরা তরুণ প্রজন্মের কমিটমেন্ট নিয়ে কথা বলতে পারবো এবং সবাই মিলে একটা সহাবস্থান ঘটিয়ে ঈশ্বরগঞ্জের উন্নয়ন করতে পারবো। ঈশ্বরগঞ্জের উন্নয়ন আসলে কোনো দলের উপর নির্ভর করবে না। ঈশ্বরগঞ্জের উন্নয়ন সমস্ত দলের বুদ্ধিমান আর জ্ঞানী মানুষ, যোগ্য মানুষের সমন্বয় হতে হবে। এটা আমার প্রাথমিক ধারণা। সেই ধারণা থেকেই আমি সবাইকে বলেছি এই ধরনের কর্মকাণ্ড না করার জন্য। আসলে রাজনীতির জন্য অতি উৎসাহী কর্মী অনেক বিপজ্জনক। আমি তাদের কাছে অগ্রিম এই মেসেজটা দিতে
চাই এবং আমি এখানে ঠিক থাকতে চাই। সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই, আপনি এই প্রথম মানে ঠিকানাকে সাক্ষাৎকার দিলেন, আমি যেখানে দ্বারা কথা বলছি আপনার বাড়ির নামও ঠিকানা লিখেছেন, অর্থাৎ এই যে মেলবন্ধনের একটি বন্ধন, এই মেলবন্ধনের বন্ধন থেকে মানে আপনি যদি দুটি কথা বলতেন আমি এখানে বলে আমার বক্তব্যের সঙ্গে মানে ঠিকানা তো আসলে আমার অরিজিন, আমরা ঈশ্বরগঞ্জের মাটিগঞ্জের ঈশ্বরগঞ্জকে আমরা ধারণ করতে চাই, ঈশ্বরগঞ্জ আমাকে ধারণ করেছে। আপনার এটাও ঠিকানা, কোয়েনসাইডলি আসলে আমাদের শেষ জায়গা, শেষ ঠিকানা সব কিছুর ভিতরেই আমি নিজের অরিজিন খুঁজে পাই। আমি আপনাদের ঠিকানার ভিতরেও আমাদের বাংলাদেশের অরিজিন খুঁজে পাই, আর আমার ঠিকানার ভিতরে আমি আমার ঈশ্বরগঞ্জের অরিজিন খুঁজে পাই। এইটাই আমাদের দুটোই অরিজিন, দুটোই মূল, তাই দুটোই ম্যাচ করেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।